উগ্যামাস। এখানে তিনটা বের হয়, উগ্যামাস, আইসোগ্যামাস, অ্যানাসোগ্যামাস। তো এইগুলো সব আসে আমার উমাইসিডস এর আন্ডারে। ঠিক আছে, উগ্যামাস মানে ফিমেলটা বড় হবে, নন মোটাইল হবে, আর মেলটা মোটাইল হবে, ছোট হবে। হ্যালো স্টুডেন্টস, লাইক নেক্সট টপিক ফাঞ্জাই। তো আমি বারবার বলছি জিনিসগুলো আমরা যেভাবে দেওয়া আছে আমরা সেই কোডে যাওয়ার চেষ্টা করছি। তো আমাদের লাইভ গুলো আমরা ওইভাবে যাচ্ছি যাতে আমাদের মিলিয়ে যায় সবগুলো। তো ফাঞ্জাই বা ছত্রাক এটা আমরা মোটামুটি অনেকেই জানি। ঠিক আছে, জানির মধ্যে আমি একটু জাস্ট রাফটা দেখাচ্ছি একটু, দেন ম্যাক্সিমাম ইনফরমেশনই লেখা বেসড। এই যে কনসেপ্ট গুলো, এগুলোকে বলা হয় স্পোরাঞ্জিওফোর, স্পোরাঞ্জিয়াম, এটাকে বলা হচ্ছে স্পোর। এই যে পোর্শন গুলো এদের বলা হয় হাইফেই, আর একসঙ্গে নেটওয়ার্ক অফ হাইফেই মাইসেলিয়াম। নেটওয়ার্ক অফ হাইফে কে বলা হয় মাইসেলিয়াম, আর এইগুলোকে বলা হয় হাইফে। তো স্পোরাঞ্জিওফোর, স্পোর্স, এইগুলো থেকে আমাদের স্পোর আসে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ফানজাই ব্যাপারটা কি রকম করে। ফানজাই হচ্ছে এরকম একটা কনসেপ্ট, মানে ডেড ডিকেইং সাবস্টেন্স, মানে মৃত পচা গলা বস্তুর উপর জন্মাবে এবং এইভাবেই যার গ্রোথ হয়। এখন কথা হচ্ছে এই যে হাইফে গুলো থাকে, ভালো করে বুঝে নাও, হাইফে গুলোর মধ্যে কোনোগুলোর মধ্যে এরকম মানে পার্টও হতে পারে, আবার কোনোগুলো একদম প্রপার ইভেনলি এরকম থাকবে, কোনো ডিভিশন থাকবে। এখানের মধ্যে এরকম ভাবে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। ঠিক আছে, নিউক্লিয়াস থাকে। তো কথা হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস, মানে মাল্টি নিউক্লিয়েট যখন হয় কোনো কিছু, মাল্টি নিউক্লিয়েট মানে অনেকগুলো নিউক্লিয়াস যখন থাকে, ওই কথাটাকে বলা হয় সিনসাইটিয়াম। মাল্টি নিউক্লিয়েট থাকলে এটাকে বলে সিনসাইটিয়াম। ঠিক আছে, কন্ডিশন। কিন্তু প্লান্টসের জন্য এই কথাটাকে বলা হয় সিনোসাইট। এটা ইন জেনারেল টার্ম, মানে এনিমেলই থাকবে, আর ফাঙ্গাসের জন্য প্লান্টসের সিনোসাইট বলা হয়। তো যখন সিঙ্গেল সিঙ্গেল এগুলো এক একটা সেগমেন্ট, মানে একটা সেল, এক একটা সেলের মধ্যে একটা ডট থাকবে, তখন এটাকে আমরা বলি সেপ্টেট, খণ্ডকিত। আর যদি এমন কোনো ব্রেকটা না থাকে, একদম কন্টিনিউ থাকে, এটাকে বলা হয় অ্যাসেপ্টেট, অখণ্ডিত। এই যে অ্যাসেপ্টেট কথাটা, অ্যাসেপ্টেট থেকেই সিনোসাইট কথাটা আসে। ঠিক আছে, সেপ্টেটের জন্য এটা ফিক্সেবল না, কারণ সেটা যদি অনেকটা সিঙ্গেল সেল থাকে, এক একটা সেল এক একটা নিউক্লিয়াস, কোনো ইস্যু নেই, বাট একটা সেল হিসেবে এটা কনসিডার হচ্ছে। এবং এক জায়গায় যদি অনেকগুলো থাকে, সেখানে আমাদের এই ব্যাপারটা ইউজ হতে পারে। তো ইন দ্যাট এইভাবে আমরা সেপ্টেট অ্যাসেপ্টেট কম্পেয়ার করতে পারি, মাল্টি নিউক্লিয়েট এন্ড দ্যাট কন্ডিশনস অ্যাকর্ডিংলি। ঠিক আছে, সেপ্টেট হলে সিনসাইটিয়াম কথাটা আসবে না, অ্যাসেপ্টেট হলেই শুধু একমাত্র সিনসাইটিয়াম কথাটা আসতে পারে বা আমরা ইউজ করতে পারি। কথাটা ক্লিয়ার? সেই ক্ষেত্রে স্টাডি অফ ফাঞ্জাই যদি বলি, এটা হলো মাইকোলজি। স্টাডি অফ ফাঞ্জাই মাইকোলজি, ফাদার অফ মাইকোলজি বলা হয় মিচেলিকে। স্টাডি অফ ফাঞ্জাই হচ্ছে মাইকোলজি,
and that father of mycology বলা হয় মিচেলিকে। স্টাডি অফ ফাঞ্জাই হচ্ছে মাইকোলজি and that conditionally called মিচেলি। কথাটা ক্লিয়ার না? ক্লিয়ার না? তো ফাঞ্জাই তো আমরা আগেই বলেছি যে এরা কসমোপলিটন। ফাঞ্জাই কি হচ্ছে? কসমোপলিটন। কসমোপলিটন মানে সব জায়গায় থাকবে। কসমোপলিটন মানে এখানে সব জায়গায় থাকবে, লাইক ওয়ার্ম, হিউমিড, আর্দ্র, একটু গরম, একটু স্যাঁতস্যাঁতে, সব জায়গায়। বেসিক্যালি বৃষ্টি হলে ওটা বেশি দেখা যায়। বৃষ্টি যখন হয়, বৃষ্টির পরে লেদার জিনিস হোয়াইট একটা লেয়ার চলে আসে, এগুলো সবই ফাঞ্জাই। স্পোর ফর্মেশন থাকে এন্ড দ্যাট ওয়ে এটা হয়। তো দ্যাট ইজ কন্ডিশনালি এই জায়গা থেকে থাকবে, ঠিক আছে। এরা বেসিক্যালি তো অন্যের উপর ডিপেন্ডেন্ট, ডেড ডিকেইং এর উপর হয়, মানে ওরা প্যারাসাইটিক কনসেপ্ট থাকবে, তো ডেড ডিকেইং এর উপর সার্ভাইভ করবে। এরা কমপ্লিটলি প্যারাসাইটিক হয়। এদের মধ্যে প্রপার কোনো পিগমেন্ট থাকে না, যার জন্য এরা ফটোসিনথেসিস করতে পারে না, ঠিক আছে। এরা প্যারাসাইটিক হবে এবং এদের মধ্যে ওরা প্রপারলি ফটোসিনথেসিস করতে পারবে না। প্যারাসাইটিক নেচার হবে, ফটোসিনথেসিস করতে পারবে না। কথাটা ক্লিয়ার? এসেক্সুয়াল, সেক্সুয়াল যদি হয়, এদের মধ্যে এসেক্সুয়াল মোডে এরা স্পোর ফর্ম করবে। এসেক্সুয়াল মোডে ওরা কি করবে? স্পোর ফর্ম করবে। এসেক্সুয়াল মোডে ওরা স্পোর ফর্ম করবে। এই যে এসেক্সুয়াল মোডে স্পোরটা ফর্ম করছে, স্পোর তিন টাইপের হয়, লাইক জুস্পোর, এপ্লানোস্পোর, এন্ড কনিডিয়া। প্রত্যেকে তো এন থাকবে, সেটা তো কোনো কন্ডিশন নাই। জুস্পোর, এপ্লানোস্পোর, কনিডিয়া। এখানে ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে জুস্পোর এক্স্যাক্টলি এটা এন্ডোজেনাস হয়। জুস্পোর এন্ডোজেনাস হয়। জুস্পোর এন্ডোজেনাস, এপ্লানোস্পোর এন্ডোজেনাস, আর কনিডিয়া এক্সোজেনাস। এখানের মধ্যে জুস্পোর মোটাইল হয়, শুধু মোটাইল মানে যে চলাচল করতে পারে, আর এই দুটোই নন মোটাইল হয়, মানে যারা চলাচল করতে পারে না, ঠিক আছে। তো এইগুলো এই বেসিক ইনফরমেশন থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের মধ্যে এতটা এস্টাবলিশ না, প্রপার না। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইউজুয়ালি যারা লোয়ার ফাঞ্জাই আছে, যারা লোয়ার ফাঞ্জাই নিম্ন শ্রেণীর, ওদের মধ্যে সেক্সুয়ালটা খুব বেশি ডেভেলপড হবে। যত হায়ার হতে থাকবে এদের মধ্যে এত ডেভেলপড সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না। মেইনলি লোয়ারের মধ্যে ওদের ব্যাপারটা হয়। আর যদি ওদের ভেজিটেটিভ প্রপোগেশন হয়, ভেজিটেটিভের মধ্যে ওরা ভেজিটেটিভ যেটা হয়, ভেজিটেটিভের মধ্যে ওরা ফ্র্যাগমেন্টেশন, বার্ডিং, ফ্র্যাগমেন্টেশন, বার্ডিং অ্যাজ ওয়েল এজ কি করে? ফিউশন করে, মানে ফিশন, নর ফিউশন তো না, ফিশন হবে। তো ফ্র্যাগমেন্ট করলে ওভাল বডি ওভাল করে ফিশন মানে ব্রেক ভেঙে যাওয়া। তো এই জিনিসগুলো এরা মোটামুটি করতে পারে। তো এদের মধ্যে এই ইনফরমেশন গুলো আমরা এখানে শেয়ার করে নিতে পারি যে কোথায় কোনটা থাকছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো যে কোথায় কিভাবে এদের কন্ডিশন হয়। একটু জল খেয়ে নি, দাঁড়াও। ইউজুয়ালি যদি আমরা কোনো ফাঞ্জাইয়ের ক্লাসিফিকেশন দেখি, ফাঞ্জাই ক্লাসিফিকেশনের মধ্যে খুব ভালো করে বুঝানো, ওটা কোন কোন এনসিআরটির মধ্যে দেওয়া আছে ফাইকোমাইসিটস, এসকোমাইসিটস, বেসিডিওমাইসিটস and Deuteromycetes. But Phycomycetes দু টাইপের হয়, that is Oomycetes
জাইগোমাইসিস। এই দুটো মিলে হয় ফাইকোমাইসিটস। তাহলে 2 আর 3 এই হচ্ছে 5। এদের মধ্যে এরা উপরে যেটা আছে সেটা লোয়ার ফানজাই, আর যেটা নিচের দিকে নাম থাকবে এগুলো হচ্ছে হায়ার ফানজাই, ডিউটেরোমাইসিস এন্ড অল। উমাইসিটস প্রথমে আসে, সেই ক্ষেত্রে উমাইসিটস এদেরকে অ্যালগাল ফানজাইও বলা হয়, মানে ফানজাইয়ের মধ্যে অ্যালগাল ক্যারেক্টারিস্টিক উমাইসিটস, এটাকে অ্যালগাল ফানজাইও বলা হয়। উমাইসিটস অলসো কল্ড এজ অ্যালগাল ফানজাই, অ্যালগাল ফানজাইও বলা হয়, যার মধ্যে অ্যালগাল ক্যারেক্টার থাকে। এবং এরাই একমাত্র ফানজাই যাদের সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি। বেসিক্যালি সেল ওয়াল অফ ফানজাই কাইটিন দিয়ে হয়, যেটা নেগ থেকে আসে। তো একমাত্র ফানজাই যারা সেলুলোজ দিয়ে তৈরি হয়, এবং এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন উগ্যামাস টাইপের হয়। এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন উগ্যামাস। এখানে 3 টাইপের হয়, উগ্যামাস, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস। উগ্যামাস মানে ফিমেলটা বড় হবে, নন মোটাইল হবে, আর মেলটা মোটাইল হবে, ছোট হবে। অ্যানাইসো মানে ডিফারেন্ট সাইজের দুটো গ্যামেট, এটা মেল ফিমেল যে কেউ হতে পারে। আর আইসো মানে সিমিলার সাইজ। তো এখানে আমাদের উগ্যামাস টাইপের কন্ডিশন হয় উমাইসিস এর মধ্যে। এবার এখানে প্রচুর এরকম এক্সাম্পল হবে যেগুলো আমাদের ডিজিজ কজ করে। প্রথমে লিখো অ্যালবিগো ক্যান্ডিডা। অ্যালবিগো ক্যান্ডিডা এরা কি কজ করে? হোয়াইট রাস্ট অফ ক্রুসিফার। অ্যালবিগো ক্যান্ডিডা এরা মেইনলি কজ করে হোয়াইট রাস্ট অফ ক্রুসিফার। ফাইটোপথোরা ইনফেস্টেন্স, ফাইটোপথোরা ইনফেস্টেন্স এরা করে লেট ব্লাইট অফ পটেটো ডিজিজ। লেট ব্লাইট মানে আলুর ধসা রোগ, লেট ব্লাইট অফ পটেটো। এটাকে আবার আইরিশ ফ্যামাইনও বলা হয়। এই ডিজিজটাকে আইরিশ ফ্যামাইন বলে। লেট ব্লাইট আলু যখন কাটে অনেক সময় ব্ল্যাক স্পট পাওয়া যায়, এগুলো ওই রকমই থাকে। দেন স্ক্লেরোস্পোরা গ্রামিনিকোলা, স্ক্লেরোস্পোরা গ্রামিনিকোলা এরা কজ করে গ্রিন ইয়ার ডিজিজ অফ বাজরা। গ্রিন ইয়ার ডিজিজ অফ বাজরা, স্ক্লেরোস্পোরা গ্রামিনিকোলা। তো এইগুলো সব আসে আমার উমাইসিটস এর আন্ডারে। ঠিক আছে, নেক্সট আমরা কি বলি? জাইগোমাইসিটস। জাইগোমাইসিটস তাকে আমরা কনজুগেশন ফানজাইও বলতে পারি। জাইগোমাইসিটস তাকে আমরা কনজুগেশন ফানজাইও বলতে পারি। এদের সেল ওয়াল কাইটিনাস, এদের সেল ওয়ালটা কাইটিনাস। জাইগোমাইসিটস এদের সেল ওয়ালটা কাইটিনাস। ওকে, সেল ওয়ালটা কাইটিনাস এবং রিপ্রোডাকশনটা আইসোগ্যামাস টাইপ। রিপ্রোডাকশন আইসোগ্যামাস টাইপ। রিপ্রোডাকশনটা কি টাইপের? আইসো মানে সিমিলার সাইজ। এক্সাম্পল কে আসবে? মিউকর,
রাইজোপাস, এরা আসবে এদের এক্সাম। এবার মিউকর রাইজোপাস যখন আসবে, মিউকরের কনসেপ্ট কি আর রাইজোপাসের কনসেপ্ট কি? মিউকরটাকে আমরা বলতে পারি ডাং মোল্ড, মানে গোবরের মধ্যে, গোবরের যখন শুকায় গোবরের উপরে থাকে ওটা হয় ডাং মোল্ড। তো মিউকরটাকে আমরা ডাং মোল্ড বলতে পারি, আর রাইজোপাসকে আমরা ব্রেড মোল্ড বলতে পারি। মোল্ড, ব্রেড মোল্ড, আর রুটির উপর যেটা জন্মায় এরকম ভাবে কন্ডিশন হয়। তো এই টার্মগুলি আমরা এখানে ইউজ করতে পারি জাইগোমাইসিস জন্য। তাহলে আমার উমাইসিস দুটো মিলে ফাইকোমাইসিস কমপ্লিট। নেক্সট আসে অ্যাসকোমাইসিস বা স্যাক ফাঞ্জাই। অ্যাসকোমাইসিস বা স্যাক ফাঞ্জাই মানে থলির মতো। সবচেয়ে বেশি এক্সাম্পল এখানে আসে যারা ডিজিজ কজ করে অ্যাসকোমাইসিসের মধ্যেই। এদের সেক্সুয়ালি প্রোডাকশনটা এক্সোজেনাস টাইপ। অ্যাসকোমাইসিস বা স্যাক ফাঞ্জাই এদের সেক্সুয়ালি প্রোডাকশনটা সেক্সুয়ালি প্রোডাকশনটা কি এক্সোজেনাস টাইপ। এক্সো মানে বডির বাইরে থেকে যেটা হয়, এবং এরা যখন সেক্সুয়াল করে স্পোর বানাবে, স্যাক বানাবে। যখন এরা সেক্সুয়াল করে মিনিমাম 4টা টু 8টা, 8টা হচ্ছে ম্যাক্সিমাম, দ্যাট ইজ 4 to 8 ওরা কি বানাবে? এন্ডোজেনাস অ্যাসকোস্পোর বানাবে। ওরা এন্ডোজেনাস, সেক্সুয়াল এবং 4 থেকে 8টা ওরা এন্ডোজেনাস, এটা বডির ভেতরে হবে। এন্ডোজেনাস অ্যাসকোস্পোর বানাবে। 4 to 8 এন্ডোজেনাস অ্যাসকোস্পোর। প্রত্যেকের মধ্যেই এই ব্যাপারটা আলাদা আলাদা কন্ডিশন থাকে কোনটা কিরকম বানাবে। এক্সাম্পলের মধ্যে প্রচুর এক্সাম্পল আছে অ্যাসকোস্পোর অ্যাসকোমাইসিসের মধ্যে। প্রথম এক্সাম্পলের মধ্যে আসবে ইস্ট। এক্স্যাক্টলি ইস্ট তো বাডিং দিয়ে ওদের রিপ্রোডাকশনটা কমপ্লিট করে, মানে ভেজিটেটিভ প্রপোগেশন থ্রুতে। ইস্টের মধ্যে একটা হয় আমাদের বেকিং ইস্ট, একটা হয় আমাদের ব্রিউইং ইস্ট। বেকিং মানে বেকারিতে যেটা রাখবে, স্যাকারোমাইসিস, সেরিভিসিয়েই। আর ব্রিউইং ইস্ট যেটা মদ্য শিল্পে লাগে, ওয়াইন লাগাতে, স্যাকারোমাইসিস এলিপসয়েডেন্স। তো একটা হলো বেকিং ইস্ট, একটা ব্রিউইং ইস্ট। তো সেই ক্ষেত্রে বেকিং আর ব্রিউইং এর কনসেপ্টটা আসে এই জায়গা থেকে, দুটো এক্সাম্পল বলে ইস্টের মধ্যে। নেক্সট হতে পারে পেনিসিলিয়াম, নোটেটাম। এইখান থেকে প্রথম পেনিসিলিন ডিসকভার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। এই পেনিসিলিনকে ব্লু গ্রিন মোল্ড বলা হয়। পেনিসিলিনকে কি বলা হয়? ব্লু গ্রিন মোল্ড, মানে কালারটা এরকম থাকে তাই ব্লু গ্রিন মোল্ড বলা হতে পারে। সেই জায়গা থেকে আলাদা আলাদা কন্ডিশন থাকে, তো এইখানে এদের কন্ডিশন আমরা বুঝতে পারি ব্লু গ্রিন মোল্ড। নেক্সট হতে পারে দ্যাট ইজ অ্যাসপারজিলাস। নেক্সট এক্সাম্পল হতে পারে অ্যাসপারজিলাস, নাইজার। নেক্সট হতে পারে কি? অ্যাসপারজিলাস নাইজার ব্ল্যাক ব্রাউন মোল্ড।
ব্ল্যাক ব্রাউন মোল্ড অ্যাসপারজিলাস নাইজার। এটাকে আবার ল্যাব উইড বলা হয়, মানে কমনলি যে কোনো বায়োলজিক্যাল ল্যাবে যাও সব জায়গায় যদি কালচারিং করা হয় তাহলে এই ব্যাপারটা পাওয়া যায়, তাই এটাকে ল্যাব উইডও বলা হয় বা গিনিপিগ অফ প্লান্ট কিংডম। মানে যেমন এনিমেলের কোন মানে এনিমেলের কনসেপ্টে কোন এক্সপেরিমেন্ট করতে গেলে আমরা গিনিপিগে ট্রাই করি, তো এখানে প্লান্টের রেসপেক্টে আগে অ্যাসপারজিলাস ট্রাই করে, তাই এটাকে বলা হয়। এইখান থেকে অ্যাসপারজিলাস থেকে আফলাটক্সিন প্রডিউস হয়। আফলাটক্সিন এটা প্রডিউস হয়, এটা একটা কার্সিনোজেন। কার্সিনোজেন মানে যেটা ক্যান্সার কজ করে, তো এখানে কার্সিনোজেন আফলাটক্সিন আসে। নেক্সট এক্সাম্পল হতে পারে এখানে ক্লেভিসেপস পারপিউরা। ক্লেভিসেপস পারপিউরা, এখান থেকে এলএসডি পাওয়া যায়। এখান থেকে কি পাওয়া যায়? এলএসডি। এলএসডি একটা ড্রাগস পাওয়া যায় যার ফুল ফর্ম লিসার্জিক অ্যাসিড ডাই ইথাইলমাইড। ক্লেভিক পারপিউরা। ইভেন এখান থেকে আর্গাটামাইন, আর্গাটামাইন বলে একটা কম্পোনেন্ট পাওয়া যায় যেটা ভ্যাসো কনস্ট্রিক্টর। মানে ধরো অপারেশন পিরিয়ডে ব্লাড প্রেশার ড্রপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইনজেকশন দিলে ব্লাড ভেসেল গুলো কনস্ট্রিক্ট হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, তখন এটা ইউজ করা হয় আর্গাটামাইন। এগুলো সব ক্লেভিক পারপিউরা থেকে পাওয়া যায়। নেক্সট এক্সাম্পল লিখতে পারি আমরা নিউরোস্পোরা ক্রেসা। নিউরোস্পোরা ক্রেসা, যাকে ইউজুয়ালি আমরা বলি নিউরোস্পোরা ক্রেসাকে আমরা বলতে পারি পিঙ্ক রেড মোল্ড। নিউরোস্পোরা ক্রেসা যাকে আমরা বলি পিঙ্ক রেড মোল্ড, এটাকে আবার ড্রসোফিলা অফ প্লান্ট কিংডম বলা হয়। এটাকে আবার ড্রসোফিলা অফ প্লান্ট কিংডম বলা হয়। ড্রসোফিলা অফ প্লান্ট কিংডম। তো এরা ধরো কোন রকমের বায়োকেমিক্যাল টেস্ট বেস যা হয় না, মানে কোনো জেনেটিক্যাল এক্সপেরিমেন্ট যেমন আমরা ড্রসোফিলার মধ্যে করে থাকি, এইভাবে এটার মধ্যে প্লান্টের জন্য এটাকে ইউজ করা হয়। তো এরকম ভাবে বলা যায়। ইভেন অ্যাসকোমাইজের মধ্যে এডিবল ফাঞ্জাই থাকে, যেমন মোরাল ট্রাফলস, মোরালস ট্রাফলস এদের মধ্যে থাকে, এটা এডিবল। তো এডিবল এর মধ্যে আছে, তো এটা হলো অ্যাসকোমাইসিডস। নেক্সট হতে পারে বেসিডিওমাইসিডস বা ক্লাব ফাঞ্জাই। নেক্সট তোমরা হতে পারে বেসিডিওমাইসিডস বা ক্লাব ফাঞ্জাই। বেসিডিওমাইসিডস বা ক্লাব ফাঞ্জাই। তো বেসিডিওমাইসিডস বা ক্লাব মানে একসঙ্গে ক্লাবিং করে থাকা, একসঙ্গে ক্লাবিং করে থাকা। এসেক্সুয়াল এটার মধ্যে অ্যাবসেন্ট থাকে, এটা ক্লাবিং করে থাকে, তো এদের মধ্যে এসেক্সুয়াল অ্যাবসেন্ট থাকে। প্রলংড ডাইক্যারিও ফেজ মানে n+n, এটা দেখা যায় এদের মধ্যে। প্রলংড ডাইক্যারিও ফেজ মানে যার মধ্যে n+n দেখা যায়, প্রলংড ডাইক্যারিও ফেজ। সেক্সুয়াল এর মধ্যে কম্পারেবল অ্যাসকোমেশন হবে, তো সেক্সুয়াল কেসে সেক্সুয়ালের কেসে যখন আমরা দেখবো তখন এটার মধ্যে ইউজুয়ালি 4 এক্সোজেনাস বেসিডিওস্পোর ফর্ম করে। 4 এক্সোজেনাস
দেখবে আগেরটার মধ্যে কি লিখেছিলে 4 থেকে 8টা হয় কিন্তু এন্ডোজেনাস ছিল, আর এটা এক্সোজেনাস বডির বাইরে হয়। 4 এক্সোজেনাস বেসিডিও স্পোর ফর্ম করে। এদের মধ্যে ক্ল্যাম্প ফরমেশন দেখা যায়, ক্লাবিং একসঙ্গে এক জায়গা থেকে হয়, ক্লাব বলা হয় ক্ল্যাম্প ফরমেশন। ক্ল্যাম্প বলতে ধরো এই একটা বডি আর এই আরেকটা বডি, দুটোর মধ্যে কানেক্টর অ্যাকর্ডিংলি এরকম একটা ক্ল্যাম্পের মতো পোর্শন ক্রিয়েট হয়, এই দুটোর মধ্যে কানেক্টর অ্যাকর্ডিংলি ক্ল্যাম্পের মতো পার্ট ক্রিয়েট হয়, এটাকে বলা হয় ক্ল্যাম্প ফরমেশন। ঠিক আছে, তো এর মধ্যে ক্ল্যাম্প ফরমেশন দেখা যায়, ক্ল্যাম্প বলতে দুটো বডিকে কানেক্ট করার জন্য, তো ক্ল্যাম্প ফরমেশন এখানে দেখা যেতে পারে। ঠিক আছে, যেমন এক্সাম্পল এর মধ্যে ক্লাবের মধ্যে সবচেয়ে কমন এক্সাম্পল এগারিকাস বাইস্পোরাস, যেটা আমরা এডিবল মাশরুম বলে থাকি। তো এগারিকাস এগারিকাস বাইস্পোরাস যেটা একসঙ্গে থাকে, আমাদের এটাকে এডিবল মাশরুম বলে থাকি আমরা। পাক্সিনিয়া গ্রামিনিকোলা, ব্ল্যাক রাস্ট অফ হুইট, পাক্সিনিয়া গ্রামিনিকোলা, it's like black rust of wheat, Puccinia graminicola, that is black rust of wheat, wheat এর মধ্যে কালো কালারের কন্ডিশন থাকে। উস্টিলেগো, loose smart of wheat, উস্টিলেগো, এরা করে লুজ স্মার্ট অফ হুইট, পুষ্টিলেখও করে। তো এক একটা এক এক রকম ভাবে ডিজিজ কজ করছে, সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। নেক্সট আমার অল্টারনেরিয়া কন্ডিশন আসবে, এগুলো আমাদের বিভিন্ন রকম কন্ডিশন হতে পারে। এছাড়া গোনোডার্মা বলে একটা ব্র্যাকেট ফানজাই যাকে বলি আমরা, গোনোডার্মাও একটা এক্সাম্পল হতে পারে এদের মধ্যে। গোনোডার্মা, এদেরকে আমরা ব্র্যাকেট ফানজাই বলি। তো এইভাবে আলাদা আলাদা টার্ম আমরা এখানের জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, নাও দ্য নেক্সট ওয়ান, লাইক লাস্ট ওয়ান, ডিউটেরো মাইসিটস। ডিউটেরোমাইসিটস এটাকে বলা হয় ফানজাই ইমপারফেক্টি, অসম্পূর্ণ ছত্রাক, ফানজাই ইমপারফেক্টি। কারণ পারফেক্টি, কারণ এটার মধ্যে শুধুমাত্র সেক্সুয়াল দেখা গিয়েছিল, অনলি এ সেক্সুয়াল সিন, সেক্সুয়াল এখানে অ্যাবসেন্ট, শুধু এসেক্সুয়াল দেখা যায়, সেক্সুয়াল এখানে কমপ্লিটলি অ্যাবসেন্ট, তাই এটাকে অসম্পূর্ণ ছত্রাক বলা হয়। কারণ যখন এটাকে ইভলিউশনারি পিরিয়ডে রাখা হয়েছিল, ইভলিউশন হচ্ছিল, একটা থেকে আরেকটার মধ্যে এত ফাস্ট কনভার্সন হয়েছিল যে আমরা নেক্সট স্টেজটাকে আর অবজার্ভ করতে পারি না, সময় নিয়ে আর সেক্সুয়ালটা অবজার্ভই করা পসিবল হয়নি, তাই সেক্সুয়ালটা আমরা অ্যাবসেন্ট বলে চলে যাই, তাই এটাকে ফানজাই ইমপারফেক্টি বলা হয়। এক্সাম্পলের মধ্যে অল্টারনেরিয়া সোলানি, Alternaria solani, that is early blight of pod, আগে ছিল লেট ব্লাইট, এখন হচ্ছে আর্লি ব্লাইট। আর্লি ব্লাইট অফ পটেটো, অল্টারনেরিয়া সোলানি, আর্লি ব্লাইট অফ পটেটো। দেন এখানে হতে পারে হেলমিনথোস্পোরিয়াম ওরাইজি, Helminthosporium oryzae, that is leaf spot of rice, এরা কজ করে
হেলমিনথোস্পোরিয়াম ওরাইজেই, লিফ স্পট অফ রাইস, জিব্বেরেল্লা ফুজিকোরই, এই জিব্বেরেল্লা ফুজিকোরই বেসিক্যালি কি করে, প্লান্ট গ্রোথ রেগুলেটর, জিব্বেরেলিন হরমোন ফর্ম করে, জিব্বেরেলিন হরমোন পাওয়া যায় এখানে জিব্বেরেল্লা ফুজিকোরই। এইগুলো আমাদের সবগুলো এখানে এই জায়গাতে চলে আসবে। পার্ট অফ রিংওয়ার্ম, ওই ইচিং উইচিং যেগুলো ক্রিয়েট করা, রিংওয়ার্ম এন্ড অল দ্যাট, এইগুলো এখানে আসবে। তো এই হচ্ছে মোটামুটি ফানজাই বা ব্যাকআপ ব্যাপারগুলো। আমি পা ব্যথা করছে, আমি এই ইয়েরটা কি বলে ওটার ব্যাকটেরিয়ার পুরো লিস্টটা আমি পিডিএফ দিচ্ছি, পিডিএফ পেয়ে যাবে ব্যাকটেরিয়ার লিস্টটা, তো সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, বাকিগুলো এখানে থাকবে, এইটুকুনো দেওয়া থাকবে। নেক্সট দেখো আরো কি আসে, আমি এরকম ভিডিও ছোট ছোট ভিডিওগুলো দিয়ে দেবো, এই ক্লাসগুলো ভিডিওতে হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তো টিল দ্যাট থ্যাংক ইউ, বাই বাই।